আসল। মানুষ পরিচয় না হলে কেন বেহিসাবি মার খাবে ওরা? কেন ওরা হয়ে ওঠেনি হিংস্র কোনো প্রাণী? মানুষ হলে বুঝতে না পরাধীনতা কাকে বলে। তোমার দেহে বাঁধ দিয়ে প্রবাহ বন্ধ করো, পরিণতি তোমারও হবে রাখাইন বিপন্ন মানুষের নির্যাতনের চিত্র। মাইক্রোস্কোপে ধারণ করছে স্যাটেলাইট মনিটরে শিশু, নারী, বৃদ্ধ, যৌবনের চরম অবহেলা, ধড় বিচ্ছিন্ন মুন্ডু, বিচ্ছিন্ন হাত পা। ইয়াঙ্গুন থেকে মান্দালয় আর স্থানান্তরিত স্থিত ওই নেপিডোর সামরিক বাতাসে পৌঁছায় না শিশুর মুখ বৃদ্ধ বুলেটের শব্দ, মানবতার উলম্ব পরাজয়, জ্যান্ত মাংসের ছাল তোলার উল্লাস। আরাকান টেলিস্কোপে চোখ রেখে দেখে দাও পরিণতির ইতিহাস। প্রতিটি হত্যা হিংস্র শোধ হয়ে জমে উঠবে। ফুটবে গোলাপ ফাটা, যা তুমি বহন করে বয়ে চলেছ অন্যের অসত্য মাথা। কালের ডিজিটাল ইতিহাস করবে না ক্ষমা যেন। জেগে আছে দৌলত কাজী আর আলাউলের কলম, চন্দ্রাণী ও পদ্মাবতীর হাজারো নতুন নাম। অলক্ষ্যে লিখছে বৃদ্ধ, শিশু, নারী নির্যাতনের মহাকাব্য। দরজার ওপাশে বৃদ্ধা সুরজ কাল ভৈরবী আঁকে, যজ্ঞাগ দিতে দোহাইদের কাদা ঢাকা মুখ ঘুমানোর পূর্ণ আহুতি ঢালে। নাফপাড়ের যুবকাষ্ঠে শানবটি বিষ কালো পলিশ। বলিদানে জাহেলের হাত করবে না 19-20। মেষপাল ফিরে যাও, ওখানে তোমাদের বোন ফায়ার ক্যানিবাল। হাতের যুবকাষ্ঠে স্তনাগ্র সীসা ছুড়ে দিবে যুবতীর কনক জুড়ে। কথা শোনো, ফিরে যাও, এটুকুন ললাটে। ভাই ফোঁটা চুকে গেছে নাফ নদী জলে। গেরুয়া ফেটি বাঁধা ভাই বনের আন্ত পাজরে গেঁথে দেয় অহিংস ত্রিশূল। হাসিবার দোহাই যারা, তারা নাফ নদীর লঘুপানা লাল পদ্ম বুকে নিয়ে ভেসে রবে বিধির রহমে। একদিন ভেসেছিল আদিম পুরুষরা 1000 বছর আগে। সেই থেকে লহু ঝরে নাফ নদী জলে। বৃদ্ধা সুরুজের আভামূল থেকে বোদাও ফায়ারাত্তা ডানা বেড়ে। সমস্ত কালা আদিম, সমস্ত পদ্মপানা মুখগুলি সাফ করে ভাসিয়ে দাও নাফ নদী জলে। তারা খেয়ে যারা সভ্য মানুষের সীমান্তে কাঁটা বেয়ে পৌঁছবে আহত পশুর মতো, তাদের সবটুকু আলো নিভে যাওয়ার আগে পকেটে খুলে রাখা জিহ্বা তুলে নিয়ে কোরাস তোলো। নদীর ওপারে যারা, তারাও আমাদের জন। রোহিঙ্গা, আরাকান, বৌদ্ধ, খ্রিস্টান, ভিন্ন রঙের কাপড়ে মোড়া ধর্মের সন্তান। আধুনিক সাষ্টাঙ্গিক সিজদাবনত তুমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলে আমাদের ব্যর্থতা। মানবতার নামে প্রহসন, শান্তি আর গণতন্ত্রের নামে কপটতা। রূপায় তৈরি কি পরম আবেগের ছবি। মাটির বিছানা আক্ষেপহীন, ভয়হীন, শঙ্কাহীন। আর কোনো বলের কাজ করবে না, আর কোনো রাত আতঙ্কে ছুটতে হবে না মাকে। বলের আত্মচিৎকার আর শুনতে হবে না। বাবার উষ্ণ বিশাল বুকে কতদিন ও পাই না। বড় ভাইটা টুক করে জলে পড়ে গেলে হতবুদ্ধ বাবা স্তব্ধ, আবেগহীন, পাথর চোখ। পাটাতন ভেদ করে কখন যে গুলি মাথা ছেদ করে গেছে। শুধু রক্তের দাগটুকু লেগে আছে বুকে, হাতে মাখামাখি। সব চাওয়া পাওয়ার উঠে আছে। আহা, মায়ের চোখের জলে যে না ফেলে কেউ তো বলেনি আমাকে বাঁচালো বলে কি আকুতি। কত সেনার ধর্ষণেও নির্বিকার মা আজ কেন এত ব্যাকুল। মায়ের মুখে সব বুঝতে পারে, বারবার আঁচল দিয়ে ঠেকে রাখছে। মাথার উপরে বৃষ্টির ছাট, এপারে গুলির ছাট, ওপারে ভিন দেশে বিধানের কাঁটাঘাট। হাসছে জলের সকলে, একটু ক্ষুধার আগুন জ্বলতে জ্বলতে বৃত্তি পড়ায়। মায়ের স্তনে
দুধ শুকিয়ে গেছে, প্রবল দিতেই মুখে করে রাখে, শুকনো জিভে চৌচুক প্রাণান্ত চেষ্টা, ভেজে না গলা হঠাৎ আলোর ছলকানি তীব্র ঝাঁকিতে কেঁপে ওঠা, হঠাৎ দুঃখটা গরম জল গালে, তারপর হালকা হতে হতে ছুট, প্রাণপণ চিৎকার, ঝাঁপিয়ে পড়তে চায় মা, বাবা আঁকড়ে ধরেন, হঠাৎ নৌকার পাটা ধরে কাজ হয় দুজনে, মায়ের আঁচল হঠাৎ জল হয়ে গেল, আমাকে কি গভীর আদরে ঢেউয়ের তালে দুলিয়ে তীরের নরম মক্কল মাটিতে শুয়ে দিল। আমার নিচে চাপা পড়ে আছে, কি এগুলো? এত কিছু। বিস্ময় খেলনার মতো নেড়ে দেখি, পতাকা পথ পথ করে ওরা খেলনা জাতিসংঘ ভবন, নোবেল শান্তি পুরস্কার, মানবতার গান ভরা সেমিনার, কাঁটাতার, কলেমা খচিত পতাকা, বৃত ওয়াইসি, সারি সারি শেখের চলমান দেহ, অংশং সূচি না হওয়া অসুচি, সব দুপায়ে ঠেলে এগিয়ে যায়। ওই তো হাসছে আয়রা, গেরুয়া বস্ত্র ডেকে। বাঁচবে বলে বাবার কাঁধে সাগর দিলে পারি, তুমি লাল টুকটুকে তুমি, তোমার নাই যে কোনো ভূমি, বাবাই তোমার ভূমি, শুধু বাবাই তোমার ভূমি, তাই চলে বিছানা ভেসে বেড়াও তুমি, জল হলো মামনি তোমার, জল হলো মামনি, জল হলো মামনি তোমার, জল হলো মামনি। মাছ দরিয়ায় নৌকা, উত্তাল সমুদ্র যেন বছরের সমস্ত ক্ষুধা মেটাবে আজ অভিবাসীদের দিয়ে। রাক্ষসী সমুদ্রের গ্রাস থেকে বাঁচার জন্য আব্দুল্লাহ তার দুই সন্তানকে দু হাতে উপরে তুলে ধরেছিল, কিন্তু খুনের নেশায় মত্ত দরিয়া ছাড়ল না তাদেরকে, একে একে সবাইকে কেড়ে নিল। কথায় আছে, সমুদ্র যেমন নেয় তেমনি ফিরিয়েও দেয়। সমুদ্র আব্দুল্লাহ দুই সন্তান আর তার স্ত্রীকে ফিরিয়ে দিয়েছে, শুধু কেড়ে নিয়েছে তাদের প্রাণ। আয়লানের প্রাণের বিনিময়ে কিছু কিছু ইউরোপীয় দেশ খুলে দিয়েছে তাদের সীমান্ত, হাজার হাজার মানুষ হয়েছে উদ্বাস্তু। হ্যাঁ, ওরা উদ্বাস্তু, কেউ উৎখাত ভিটে মাটি থেকে, কেউ উৎখাত আদর্শ থেকে। মুখোশ, মুখোশ শুধু, চারিদিকে মুখোশের ভিড় আমাকে অস্থির করে তোলে। নিরুপায় হয়ে তুলি হাত আকাশে, খটখটে মেঘ রোদ্দুরে অনির্বচনীয় সুন্দর নির্মাণ করে আরেক চিরায়ত পৃথিবী। আমি চেয়ে থাকি নির্নিমেষ। এখন মুখোশ যুদ্ধে কেউই করে না ছদ্মবেশ। স্বাভাবিক দেখে ভাবি আড়ালে নেকড়ের চোখ চলে, ধারালো নখের লক্ষ্য ঢেকেছে আস্তিনে। আমি অক্ষরের জাদু বলে মুখোশের আড়ালে যে মুখ, তাকে চিনে নিতে গিয়ে দেখি তাও প্লাস্টিক সার্জারি করা অন্য আগন্তুক। ছোটবেলাকার সেই চোখ, নাক, মসৃণ চিবুক, কিশোর যুবক আজ নেই। পণ্য ভার বহনের ভারে ক্লিষ্ট প্রাণ। মানুষ হয়ে ছদ্মবেশী যুগে অস্থির অভিনেতা আজ সকলেই। মুখোশে আজ কোনো ভেদ নেই, কোনো ভেদ নেই। মাত্র 2 সপ্তাহে হাজার খানেক রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে, যাকে বলা যায় পৃথিবীর নৃশংসতর গণহত্যাগুলোর একটি। কিন্তু আমেরিকার তদবিরে সূচি শান্তিতে নোবেল করায়ত্ত করে। পুরস্কার স্বরূপ সোনার মেডেল ও বিপুল অঙ্কের টাকা আনতে গিয়ে
তিনি কি চমৎকার বলেছিলেন। চূড়ান্তভাবে আমাদের লক্ষ্য হওয়া উচিত বাস্তুচ্যুত, গৃহহীন ও আশাহীন মানুষ মুক্ত একটি পৃথিবী নির্মাণ। তা হবে এমন এক পৃথিবী যার প্রতিটি প্রান্ত হবে সত্যিকার এক আশ্রয়স্থল, যেখানে প্রতিটি মানুষ থাকবে স্বাধীন এবং তাতে থাকবে শান্তিতে বসবাসের পরিস্থিতি। জলের বিছানায় ভেসে বেড়াও তুমি, জল হলো মামনি তোমার, জল হলো মামনি, জল হলো মামনি তোমার, জল হলো মামনি। আয়লানের বাবা আব্দুল্লাহ, মা রেহান, জাতিতে কর্তি। আয়লানের বাবা আব্দুল্লাহ, মা রেহান, জাতিতে কর্তি। তাদের আত্মীয়রা কেউ সিরিয়ায়, কেউ তুরস্কে, কেউ গ্রিসে বা ইরাক ইরানে থাকে। আয়লানের বাবা আব্দুল্লাহ বললেন, এই যে সমুদ্রের জলে দেখছেন হাজার হাজার গাংচিল ঝাঁক বেঁধে ভেসে বেড়াচ্ছে অথবা উঠছে মুক্ত আকাশে, ওরা যতটা স্বাধীন বা মুক্ত, আমরা কুর্দিরা তা নই। ওদের থাকার জন্য একটি সমুদ্র রয়েছে। আমাদের নিজস্ব কোনো ভূমি নেই, দেশ নেই, রাষ্ট্র নেই। সব দেশেই আমাদের মতো মানুষগুলোকে উদ্বাস্তু হয়ে থাকতে হয়। আমার সন্তানরা ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দর শিশু। ওরা প্রতিদিন আমার ঘুম ভাঙাতো, খেলা করতো আমার সঙ্গে। এর চেয়ে সুন্দর মুহূর্ত আর কি হতে পারে? সবকিছু এখন হারিয়ে গেছে, স্মৃতি হয়ে গেছে। আয়লান, তার মা ও তার ভাইয়ের মৃত্যুর জন্য দায়ী কে? কেন তাদের দেশ ত্যাগ করে শরণার্থী হতে হয়? কেন তাদের দেশে গৃহযুদ্ধ বাঁধে? কে বাঁধায়? তাদের ভিটে মাটি ছেড়ে কেন শরণার্থী হয়ে অজানা কোনো দেশের উদ্দেশ্যে পাড়ি জমাতে সমুদ্রে গিয়ে নৌকায় উঠতে হয়? কেউ শখ করে কি শরণার্থী হয় বা হয়েছিল কোনো কালে? ৭১ বাঙালি কি শখ করে শরণার্থী হয়েছিল বা হয় বা রোহিঙ্গারা হচ্ছে? এত সব প্রশ্নের উত্তর কে দেবে? রাজা, রাষ্ট্র, জাতিসংঘ, কে? জাতিসংঘ বিশ্বের জাতিসমূহের একটি সংগঠন, যার লক্ষ্য হল আন্তর্জাতিক অঙ্গনে আইন, নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক অগ্রগতি এবং মানবাধিকার বিষয়ে পারস্পরিক সহযোগিতার পরিবেশ সৃষ্টি করা। কিন্তু বাস্তবতা ভিন্ন। ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী ইউহা সিপিলা তার ব্যবহৃত ঘরটি উদ্বাস্তুদের জন্য খুলে দেওয়ার ঘোষণায় বাঁকা দিলেও বাবার কোলে রক্তাক্ত শিশুর লাশ দেখে তারা নিশ্চুপ। রঙিন প্রজাপতিগুলো কাঁটাতারে ঝুলে থাকা দেখে তারা নিশ্চুপ। সমুদ্রে ভেসে যাওয়া মানবতা দেখে তারা নিশ্চুপ। অদ্ভুত আধারে এসেছে পৃথিবীতে আজ, যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা, যাদের হৃদয়ে কোনো প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নেই। পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া, যাদের গভীর আস্থা আছে আজও মানুষের প্রতি, এখনো যাদের কাছে স্বাভাবিক বলে মনে হয় মহৎ সত্যবাদী কিংবা শিল্প অথবা সাধনা, শকুন ও শেয়ালের খাদ্য আজ তাদের হৃদয়। ইজিয়ান সাগরের পাশে বদ্রাম সৈকতে উল্টো হয়ে পড়ে থাকা শিশুর নিথর দেহ এখন বিশ্বের সব সীমানা, প্রাচীর, সাগর, মহাসাগর কাঁটাতার পেরিয়ে দূরের আকাশে মিলিয়ে যাওয়া ছোট্ট একটি তারা। আয়লান পৃথিবীর সব নিয়ম কানুন, ভিসা, অভিবাসন, পাসপোর্ট, নাগরিকত্ব, ধর্ম ছাপিয়ে এখন মুক্ত একটি পাখির নাম। আয়লানের আকাশে জাতিসংঘ নেই, সীমান্ত নেই, কাঁটাতার নেই, সৈন্য নেই, অস্ত্র নেই, এমনকি ক্ষুধার যন্ত্রণাও নেই।
পৃথিবীর নিয়ম কানুন আর ক্ষমতার রেশারেশিতে আয়লান লজ্জা পেয়ে পিঠ প্রদর্শন করেছে। ও পৃথিবী, তুমি যদি শুধু কবিদের জন্ম দিতে, অথবা পৃথিবীর সব মানুষ হয়ে যেত কবি, সাগরের সব জল ঢেউগুলো ভেসে উঠত, সকল গান চিলকে উঠত সহসা, আহলান সাহলান, আয়লান এসেছে আয়লান। ও পৃথিবী, তুমি যদি শুধু লাল পাথরের নুড়ি হতে, সেই পাথরে কান্নায় বয়ে দিত ঝর্ণা নিরবধি, শোকের মাদম কলদানে শুনতে পেতাম আয়লান ওরে আয়লান। ও পৃথিবী, তুমি যদি হয়ে যেতে মঙ্গল বৃহস্পতি অথবা শনি, কার কি আমার ক্ষতি? নদীর দুকুলে দিগন্ত প্লাবিত কাশ ফুলে গলাগলি, হেমন্ত হেসে উঠত আঙ্গনে, দক্ষিণা হাওয়া, বসন্ত বাতাস, বৃষ্টি ভেজা রিমঝিম মেঘলা আকাশ, কিংবা রবিবার সকাল, তাকে বাকি। ও পৃথিবী, চলে গেছে আয়লান কুর্দি, বালুচরে ভেসে থাকে নোনা জলে মাখামাখি, পোশাকের আশাকে পরিপাটি আয়লান কুর্দি। তুমিও হেরে গেছো ও পৃথিবী, হেরে গেছো তুমি, হেরে গেছো তুমি। আয়লানের বাবা আব্দুল্লাহ পরিবার নিয়ে উন্নত বিশ্বে অভিবাসন করতে চেয়েছিলেন। রিফিউজি হয়েই থাকতে চেয়েছিলেন আব্দুল্লাহ। এখন দুই ছেলেকে সাগরে হারিয়ে বাকরুদ্ধ আব্দুল্লাহ। কি নিষ্ঠুর এই পৃথিবী, আব্দুল্লাহর চেয়ে কে ভালো জানে? তারপরও আব্দুল্লাহকে বেঁচে থাকতে হবে। হয়তো জীবনের তাগিদে আবার নতুন কোনো দেশে অভিবাসনের আশায় পাড়ি দিবেন সাগর মহাসাগর পাহাড় পর্বত। শোক ভুলে একটু নিশ্চিত জীবনের আশায় আশ্রয় চাইবেন উন্নত বিশ্বের অন্য কোনো দেশে। রিফিউজি হয়েই হয়তো কাটিয়ে দিবেন বাকি জীবন। কিন্তু আয়লান রিফিউজি হয়নি। যে আলো বাতাসে বেড়ে উঠেছিল সেখানেই হয়তো আয়লান ভালো ছিল। যে বাড়িতে বাস করত তার চৌহদ্দির ভিতরেই হয়তো আয়লানের সুন্দর এক পৃথিবী ছিল। আয়লান নিজ দেশ নিজ ভূমি ছেড়ে উদ্বাস্তু হয়নি। আয়লানের আত্মা পৃথিবীর সব সাগর মহাসাগর আকাশ স্থলপথ ঘুরে ঘুরে মুক্ত জীবনে ভালো থাকবে। অন্তত পক্ষে একজন উদ্বাস্তু আয়লান থেকে একজন মুক্ত আয়লান আমাদের কাছে স্বস্তি শান্তি। যে সভ্যতা পর্যুদস্ত হয় ফুলের শিশুর চোখে ঘুম দিতে, যে সভ্যতা পরাস্ত হয় বকুল বকুল শিশুর সামনে নিশ্চিত পৃথিবী দিতে, যে সভ্যতা হেরে যায় বারবার অসভ্যতার নখরে, সেই সভ্যতা অসভ্যদের বয়ান মাত্র। আয়লান মোড়ে মুক্তি পেয়েছে, পেয়েছে পাসপোর্ট ভিসা, পেয়েছে স্বপ্নের দুটি ডানা। যে ডানায় ভর করে সে উড়ে বেড়াবে স্বপ্নের আবাস ভূমিতে। ক্ষমা করো আয়লান, ক্ষমা করো আমরা ফেরানি। আমাদের মুখে ক্ষমা ধরে করো বলেছি, যে সভ্যতা, যে সুন্দর, যে বেতাল পিছের রাস্তা, যে সভ্য মানুষ, যে রাস্তা, ছি ক্ষমা করো। নতজানু হয়ে প্রার্থনা নতজানু হয়ে আমরা প্রার্থনা যে করছি, পৃথিবীর সন্তান, ক্ষমা করো। আমরা আমরা চাই, যে পৃথিবীর আমাদের সন্তান, মুক্ত করে দাও। আমরা মুক্ত হতে চাই, আমাদের মুক্ত করে দাও।